আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে, কাছের এবং দূরের, দেশে এবং প্রবাসে যারা আমার ভিডিওটি দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে ভাইটিকে দেখতেছেন, এনার নাম হচ্ছে হযরত মাওলানা ওবায়দুল্লাহ, বাড়ি হচ্ছে চাতলপাড়। এই যে এনার সাথে যে এনার একটা ছোট্ট একটা মামুনিকে দেখছেন, এই মেয়েটার নাম নাকি মাহবুবা, মেয়েটার নাম হচ্ছে মাহবুবা। এনারা আমার কাছে আজকে থেকে প্রায় দুই সপ্তাহ হবে না, 10 দিন বা 2 সপ্তাহ আগে আমার কাছে আসছিল। এই যে ওবায়দুল্লাহ ভাইয়ের মেয়েটাকে দেখছেন, এই মেয়েটাকে নিয়ে। তো মেয়েটার একটা সমস্যা ছিল, তো তারা এই সমস্যার সমাধানের জন্য তারা আমার কাছে আসে। আসার পরে মেয়েটাকে আমি দেখেই বুঝতে পারলাম যে মেয়েটার উপর জিন্নাতের নজর আছে, যেটাকে বলা হয় বদনজর। তো আলহামদুলিল্লাহ, এই বদনজরের কারণে মেয়েটার এত সমস্যা হয়েছিল যে মেয়েটার হিসুনি চলে আসতো, তারপরে শ্বাসকষ্ট হইতো, যার কারণে মেয়েটা অনেক জ্বালাপোড়া করতো, খানা খাইতো না, ঘুমাইতো না, ঠিক না? এরকমভাবে বিশেষ করে মেয়েটা একভাবে অসুস্থ, অনেক দিন পর্যন্ত অসুস্থ হয়ে গিয়েছিল, দুর্বল হয়ে গিয়েছিল। জিন্নাতের আসরের কারণে মেয়েটা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, ভাই আমার কাছে আসছে, আমি আল্লাহর ওপর ভরসা করে কোরআনই চিকিৎসা করছি। আলহামদুলিল্লাহ, অল্প কিছুদিনের ব্যবধানে, সপ্তাহখানেক ব্যবধানে আলহামদুলিল্লাহ ওবায়দুল্লাহ ভাইয়ের মেয়েটা এখন পরিপূর্ণ সুস্থ। ভাই অনেক পেরেশানি হয়ে গিয়েছিল, ভাইয়ের একটাই মেয়ে। আলহামদুলিল্লাহ, ভাই আমার কাছে আইসা প্রায় কান্না অবস্থা হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, ভাইয়ের মেয়েটাকে আমি চিকিৎসা করছি, আল্লাহ তার উপর রহম করেছে। আল্লাহর কোরআনের বরকতে আজকে তার মেয়েটা এখন পরিপূর্ণ সুস্থ। আপনারা এই হযরত মাওলানা ওবায়দুল্লাহ ভাইয়ের কাছ থেকে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে অসুস্থ হওয়ার পরে আমি মুফতি হুসাইন আহমদ আবিদি ভাইয়ের কাছে আসছি। কতদিন আগে আসছিলেন? 10 দিন আগে। হ্যাঁ, আসার পর আলহামদুলিল্লাহ আমার মেয়ের যে সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ সমস্যাগুলো চলে গেছে। কি করতে হবে বলতো একটু? মানে করতো, মানে আলাদাভাবে দেখা গেছে খিচুড়ি উঠে গেছে, তারপরে দেখা গেছে খিচুড়ি উঠতো, তারপরে শ্বাসকষ্ট হইতো, জ্বালাপোড়া করতো, খানা খাইতো না, এমনভাবে সাইতো দেখা গেছে, মানে আলাদা নজর আছে। হ্যাঁ, তারপর আলহামদুলিল্লাহ এগুলো এখন নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন আমার মেয়ে পরিপূর্ণ সুস্থ। হ্যাঁ, সবার কাছে দোয়া আছে, আমার মেয়ের জন্য দোয়া করবেন। এবং আপনারা যারা আশেপাশে আছেন, হুসাইন আহমেদ আবিদি ভাইয়ের কাছে আপনারা আসতে পারেন চিকিৎসার জন্য। আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো, হ্যাঁ, কোরআন ও হাদিসের অনুযায়ী ভালো চিকিৎসা দিয়ে থাকে, এটাই আমার কথা। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা রোগীর বাবার মুখ থেকে শুনছেন। তো আসলে রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা, আমরা মাত্র উসিলা। তো আমি এই মেয়েটার উসিলা করেছি, আল্লাহ তাআলা মেয়েটাকে পরিপূর্ণ শেফা আজেলা দান করেছেন। এই জন্য আপনাদের যাদের বাচ্চা আছে, বাচ্চা থাকার অর্থই হলো বদনজর লাগাটাই স্বাভাবিক। এজন্য বাচ্চাদেরকে বদনজর থেকে হেফাজতের জন্য, বাচ্চাদেরকে বদনজর থেকে মুক্তি দেওয়ার জন্যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আর যদি বদনজর লেগেই যায়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের ছেলেমেয়েরাও আল্লাহ তাআলা চাহে তো জিন, ফুরি, দেও, দানব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।